সম্মানীয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি সিঁড়ির কাজের ভিডিও নিয়ে চলে আসলাম। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখছেন এই সিঁড়িটি, এটা আপনার একটি ক্রেন সিঁড়ি। তো এইখানে নিচে আপনার দুইটি লেয়ার হবে। এখানে যে নিচের লেয়ারটি আছে, এই লেয়ারটি আপনার 8 ইঞ্চি গ্যাপ করে আপনার একটি লেয়ার হবে এবং এর উপরে আপনার 4 ইঞ্চি গ্যাপ করে একটি লেয়ার হবে। তো একতলা উপরে প্রথম যে সিঁড়িটি, সেই সিঁড়িটি আপনার এটা দেখাইতাছি। এখানে ক্রেনের রডগুলো কিভাবে ব্যান করে দেওয়া হয়েছে, এখানে ক্রেন উঠানো হয়েছে। অবশ্যই আপনাদেরকে সুন্দর করে এক এক করে দেখাবো। এটা আপনার নিচের যে একটি পার্ট, এটা ক্লিয়ার হয়েছে এবং মিডিলে একটি পার্ট হবে এবং উপরে একটি পার্ট হবে। এখানে দেখেন উপরে কিন্তু 8 ইঞ্চি গ্যাপ করে এখানে বান দেওয়া হয়ে গেছে। তো আপনারা যারা জানেন না, অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই একটি সিঁড়ির কাজ পানির মতন তৈরি করতে পারবেন। এখানে কোনো অত ট্রাপ নেই, সিম্পল একটি সিঁড়ি। তো দেখেন এই সিঁড়ির কাজগুলো অনেক ধরনেরই হয়ে থাকে। এটি একটি কোয়ালিটি, এটা একটা সিস্টেমের কাজ। তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের কাজ করতে পারবেন, কখনোই ভুল হবে না। তো ইঞ্জিনিয়ারে অনেক ধরনেরই সিঁড়িগুলো দিয়ে থাকে, এটা একটা মডেল। তো এখানে আমরা ক্যান্টিলিভারের যে রডগুলো বান্ধিতাছি, অর্থাৎ এইখানে বেন্ডিং করা হইতাছে। এটা আপনার প্রথমে 8 ইঞ্চি গ্যাপ করে নিচের জালিটি দেওয়া হয়েছে, এখানে টাইবিমের নিচ দিকে চলে গেছে এবং উপরের যে 4 ইঞ্চি গ্যাপ করে যে রডগুলো দেওয়া হইতাছে, এটা আপনার এই টাইবিমের যে রডগুলো আছে সেই রডগুলোর উপরে দিয়ে চলে যাবে। তো এইখানে আপনার ক্রেন থেকে উপরের টুক আপনার রডের যে টাইবিমের রডগুলো আছে সেই রডগুলোর উপরে দিয়ে চলে যাবে। তো এখানে পুরোপুরি সিঁড়িটি বান ক্লিয়ার হয়ে গেছে, এখানে বেন্ডিং পুরো ক্লিয়ার হয়ে গেল। তো নিচে দেখছেন এখানে ডবল জালি, মিডিলে আছে আপনার সিঙ্গেল জালি এবং উপরের দিকেও কিন্তু আপনার ডবল জালি আছে। তো এখানে সিঙ্গেল জালি দেওয়ার কারণগুলো অনেক ভিডিওর মধ্যেই দেওয়া আছে। তো অবশ্যই আপনারা চাইলে কিন্তু সেইখান থেকে জানতে পারবেন সিঙ্গেল জালি কী জন্য দেওয়া হয়। তো এটা আজকে বললাম না। এখানে মিডলে আপনার সিঙ্গেল জালি দেওয়া হয়েছে। এখানে 3টি ভাগে ভাগ করে আপনার নিচের টুকু আপনার ডবল জালি, উপরের টুকু আপনার ডবল জালি, মিডিলে আপনার সিঙ্গেল জালি দেওয়া হয়েছে। উপরে যে ক্যান্টিলিভারটি আছে, এখানে ক্যান্টিলিভারের পুরোপুরি আপনার ডবল জালি দেওয়া হয়েছে। এখানে দেখেন ডবল জালিগুলো আমরা কিভাবে দিয়েছি। এই রডগুলো কিন্তু অবশ্যই আপনারা 12 mm এবং 10 mm দিয়ে করবেন, কখনোই আপনার 8 mm দিয়ে সিঁড়ি করবেন না। সেই ক্ষেত্রে আপনার সিঁড়ি অনেক হালকা হবে। 10 mm এবং 12 mm যদি আপনারা দিয়ে কাজ করেন, অবশ্যই আপনার সিঁড়িটি অনেক মজবুত এবং ভালো হবে। তো এখানে আপনার যে ডবল জালিগুলো আছে, এই ডবল জালির নিচে কিন্তু অবশ্যই চেয়ার দিতে হবে, যাতে করে একটি রড আরও একটি রডের সাথে লেগে না যায়। সেই জন্য আপনার চেয়ারগুলো দেওয়া অবশ্যই জরুরি। তো আমরা সরাসরি ঢালাই করে নিলাম। এই পুরো সিঁড়িটি কিভাবে ঢালাই করেছি আপনারা দেখতেই পারছেন। এখানে যে একটি ধাপগুলো আছে, এই ধাপগুলো আপনার 12 ইঞ্চি করে দিয়েছি, অর্থাৎ আপনার 300 গ্যাপ করে একটি করে সিঁড়ির ধাপ দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতন এখানেই, আল্লাহ হাফিজ।